হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসছি সঠিক নিয়মে কীভাবে ধনেপাতা ফ্রোজেন করতে হয় সেটা দেখাবো। দুইভাবে করব। এই তো আমি অনেকগুলো ধনেপাতা নিয়েছি, তারপরে পাতাগুলো এই যে আলাদা করে বেছে নিয়েছি, আর এই যে ডগাগুলো। তো এই পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে দিয়েছি এরকম একটা ছাঁকনিতে। তো পানি ঝরানো হয়ে গেছে। এবার এরকম পলি ব্যাগে মুড়িয়ে আমি নর্মাল ফ্রিজে রাখবো। প্রায় এক সপ্তাহ ভালো থাকে নর্মাল ফ্রিজে। তো আমি এখান থেকে অর্ধেকটা নর্মালে রাখবো আর অর্ধেকটা ডিপে রাখবো, আর কিছু পাতা আমি শুকিয়ে রাখবো, কারণ নর্মালেরটা খাওয়া শেষ হলে তারপরে ডিপেরটা খাবো। আর কিছু কিছু স্ন্যাক্স আইটেম তৈরি করতে আমাদের শুকনো ধনেপাতা লাগে, তো সেজন্য কিছু শুকিয়ে রাখবো। তো পুরোটাই দেখাবো। এই তো আমি এবার নর্মালে রাখবো এবং ডিপেও রাখবো। এই তো দেখেন নর্মালেরটা আমার এরকম একদম এক সপ্তাহ ভালো থাকে, কিছুই হয় না। তো এবার এখান থেকে কিছু এই যে একটা ছড়ানো ট্রে নিয়েছি, এবার এগুলো ছড়িয়ে দিব। আর এই যে ডাটাগুলো এখানে, তো এবার ছড়িয়ে এগুলো ফ্যানের বাতাসে শুকিয়ে নিব। শুকিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে 1 ঘন্টা রোদে দিব। তো রোদে শুকানো হয়ে গেছে, একদিন রোদে দিয়েছি। এই হলো আমার কাঁচা পাতাটা। এই তো দেখেন এরকম কাঁচাটা। তারপরে শুকাইছে, শুকানোর পরে হয়েছে এই যে এই অবস্থা। এই তো শুকনো। একদম গুঁড়ো হয়ে যাবে, মুসমুসে হয়ে গেছে। তো এগুলা বারবিকিউ করতে অনেক সময় লাগে শুকনো আইটেম করার জন্য। তো কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবেন। তো আজ এই পর্যন্ত। এগুলা পিৎজা, বার্গার এসব কিছু খাইতে এইসব গুঁড়োটা দরকার হয়। তো এটা আমি রেখে দিব, সারা বছর ভালো থাকবে, নষ্ট হবে না। কাঁচের জারে ভরে রাখলাম। এই ছিল আমার আজকের ভিডিও। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।